আল্লাহ এবং রাসূলের তরিকায় চলিয়া যাইবা। ও যুবক পায়েন আল্লাহ কবরতে জান্নাতুর বাগান বানাইয়া দিলাইবা। হোকা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। তো গুনাহ তাকিয়া বাঁচবার লাগি মৌতরে স্মরণ করো। দুনিয়ার গাফলতি দূর হইব মৌতরে স্মরণ করলে। ও যুবক বায়ান, মুরব্বী বাবারা বয়ান তো শুনি বদলি না, বদলাইবার চেষ্টা করো। আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, জীবনে কত বাজার বইয়া সময় কাটাইলাম, বাজার মসজিদ আসরের আযান শুনলাম, মাগরিবের আযান শুনলাম, কিন্তু দোকানে বইয়া চার হোটেলে বইয়া ফানোর দোকানে বইয়া সময় কাটাইলাম। আল্লাহ আজকে কোরআনের মাহফিলে বইয়া ওয়াদা করে দিলাম আর জীবনে কোনোদিন আযান শোনার পরে বাজারও বইতাম না, লগে লগে মসজিদও হাজিরি দিয়া দিব। ও আল্লাহ, আমি জমিন বন্ধক রাখিয়া খাইছি আর কোনোদিন খাইতাম না। ও আল্লাহ, আমি চক্র সুদের মধ্যে টাকা দিছি আর কোনোদিন দিতাম না। ও আল্লাহ, মানুষের ক্ষতি করছি আর কোনোদিন করতাম না। এমন ভাবে পাক্কা ওয়াদা করিয়া আল্লাহর দিকে যদি রজু হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দিলাই। মুখকা সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ইমানদার মানুষেরা, তুমি তোমার আল্লাহর কাছে তওবা করো। তাওবাতান নাসুহা, খালিস তওবা করো, সচ্চা তওবা করো। আল্লাহ কইতরা ও ইমানদার মানুষ সকল, তুমি তাই আল্লাহর কাছে তওবা করো। কিতা তওবা করতায়? সচ্চা তওবা করতায়, খালিস তওবা। মাহফিলে বইয়া বইলা আর কোনদিন নামাজ ছাড়িতাম না। বাদর দিন দোকান অবাদ, মসজিদ আজান, আজান খুললাই মসজিদ গেলায় না। এটা তওবা হইল নি রে বাবা খৌসাইন। কোরআনের মাহফিল বইয়া ওয়াদা করলাই আর জীবনে কোনোদিন জমিন বন্ধক রাখতাম না। বাদর বছর যখন ফয়েন্তে বিদেশ থেকে টাকা পাঠাইছুন, টাকা বেশি হাত হয়ে গেছে, 5 বিঘা রাখি লাইলাই, বাজারও বইলাই, চার হোটেলও বইলাই, আর চা খারায় আর গফ খড্ডায় আর করায়, খুশির কোনো সীমা নাই। গফ খড্ডায় আর করায় আমার ফয়েন্তে টাকা পাঠাই দিছিলাম, 5 বিঘা জমিন রাখি লাইছি। ওই যে 5 বিঘা জমিন রাখলাই, কোনো আলেমর কাছে জিজ্ঞাসলাইনি আমি যে জমিন রাখলাম এটা বৈধ হইল না অবৈধ হইল। আমি আর কোনোদিন খেওয়ানোর গিবত করতাম না, খেওয়ানোর পিছনে বদনাম বার করতাম না। তওবা করলাই, কিন্তু বাদর দিন দোকানে বইয়া চা খাইয়া খাইয়া মানুষের মাত মাতো, অমুকর উপায়তা করছে, অমুকর ফুড়িয়তা করছে, গফ করতে করতে এক পর্যায়ে ইমাম সাহেবের বদনাম পর্যন্ত বারো করি লাইলাই, মাদ্রাসার হুজুরের বদনাম বারো করি লাইলাই। বেটা নিজেও জানে না তার পিছনে কি বদনাম আছে, এমন বদনাম দোকানও বইয়া তুমি বারো করলাই। আল্লাহর বান্দারা, এইভাবে তওবা করলে হবে না, খালিস তওবা, সচ্চা তওবা। আল্লাহ ফরমাইতরা ও ইমানদার মানুষেরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খালিস তওবা। খালিস তওবা যদি করে নাও, আল্লাহ পাক বলেন আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির গুনাহ সমূহরে মাফ করে দিলাইবা। খাও সুবহানাল্লাহ। শুধু আল্লাহ গুনাহ মাফ করে দিবা তা না, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জিন্দেগির গুনাহ সমূহরে মাফ করে দিয়া এমন একটি জান্নাতের ভিতরে আল্লাহ প্রবেশ করাই দিবা, যেই জান্নাতের নিচ দিকে নহর আর নালা জারি থাকবো। জোরে হও সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। তবে শর্ত হইল সচ্চা তওবা করতে, খালিস তওবা। আইজ একবার তওবা করলাই, বিয়ালে আবার গুনাহ করতায় না, আমি আর কোনোদিন নামাজ ছাড়িতাম না, আবার ছাড়ো নাই, রোজা খাইতাম না, আবার খারায়, জমিন বন্ধক রাখতাম না, আবার রাখিলারায়, দানোর উপরে টাকা দিতাম না, আবার দানোর উপরে টাকা দেয়। এটা তওবা হইল নি? সচ্চা তওবা হইতো, আর কোনোদিন গুনার দ্বারা দিয়ে আমি আর যাইতাম না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করা হইল,
ও আলী খালিস তওবা করে কয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায় যে তওবার ভিতরে 6টা জিনিস পাওয়া যায় এটা খালিস তওবা। এমন তওবা যদি কোনো বান্দায় করে, তওবা করতে দেরি, গুনাহ মাফ হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। 1 নম্বরে কইতরা তুমি তোমার জীবনে যত গুনাহ করছো, গুনাহগুলোর উপরে তুমি নিজের শর্মিন্দা হও। ও আল্লাহর বান্দা, তুমি জিনা করছো, ওই জিনার যে গুনাহ করছো এটার উপরে তুমি নিজের শর্মিন্দা হও। তুমি যে নামাজ ছাড়িছো আল্লাহর কাছে শর্মিন্দা হও। তুমি যে চুরি করছো শর্মিন্দা হও। তুমি যে কোরআন বিরোধী কাম করছো শর্মিন্দা হও। 1 নম্বরে নিজে যে ভুল করছো, ভুলের উপরে নিজের শর্মিন্দা করা। 2 নম্বরে কইতাম যত ফরজ আর ওয়াজিবাত কাজা হইছে ওগুলো আদায় করাম। ও যুবক ভাই, তোমার বয়স 30 বছর, 20 বছর থেকে তোমার উপরে নামাজ ফরজ। ডেইলি যদি 5 ওয়াক্ত নামাজ হয় তাহলে মাস হয়ে যায় 3500, তার মানে 1 মাসে 150 ওয়াক্তর নামাজ হয়ে যায়। মাসও যদি 150 ওয়াক্তর নামাজ হয়, বছর হইল 1800 ওয়াক্তর নামাজ। 1 বছরে যদি 1800 ওয়াক্ত হয়, 20 বছরে কত হাজার নামাজের ওয়াক্ত হইছে। এর মধ্যে কয় হাজার ওয়াক্তর পড়িছ, কয় হাজার ওয়াক্তর তুমি খোঁজা করছো, একবার তুমি হিসাব করলাই না। ও যুবক ভাই, রাত্রে যখন ঘুমাইবাই বালিশের লগে মাথা লাগাইয়া হিসাব করবাই। ও আল্লাহ, আমার জীবনে 5 ওয়াক্তর নামাজ হইল, আমি 3000 ওয়াক্তর পড়িলাম, 2000 ওয়াক্তর খোঁজা লইয়া ঘুরিয়ান। 1 ওয়াক্তর খোঁজা নামাজ লইয়া যদি কবরের ভিতরে যাও, 1 ওয়াক্তর নামাজ ছাড়িয়া যদি কবরের ভিতরে যাও রে যুবক, তোমার কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ থাকবা। খাও নাউজুবিল্লাহ। অথচ আমার সমাজের ভিতরে এমন যুবক আছে আজকে 10-15 বছর থাকিয়া হয়তো মাঝে মাঝে 2-4 5 ওয়াক্তর নামাজ পড়ে, বেশিরভাগ যুবক নামাজ পড়ে না। আছে না নাই? দোকানে বয়া সময় কাটায়, তিমুকার মধ্যে বয়া কাটায়, মসজিদের মধ্যে আজান, কিন্তু এখানে বয়া মোবাইল টিপে। আপনার সিনেমা দেখেন, নাটক দেখেন, এরপরে আপনার ল্যাংটা ফিল্ম দেখেন, কিন্তু এশার আজান মসজিদ হইল, যুবক মসজিদের মধ্যে যায় না। এমন যুবক রাস্তাঘাটে পাওয়া যায়নি না? যায় না? ও যুবক, সাবধান হয়ে যাও। কোন সময় মৌতাইব, কবর যাইবাই। আজকে 1000, 2000, 3000 ওয়াক্তর নামাজ লইয়া গুরুরায়। এই অবস্থায় যদি কবরের ভিতরে যাও, তোমার মতো অসহায় কবরের ভিতরে কেউ থাকবে না। এই জন্য জীবনটার সংশোধন বানাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতরা তওবার 2 নম্বর হইল গিয়া আপনি যত ফরজ আর ওয়াজিবাত খোঁজা হইছে ওইটারে আদায় করি লইতাই। ফরজ গুলারে আদায় করা শুরু করো, ওয়াজিবাত গুলারে আদায় করা শুরু করো। 3 নম্বরে কইত্রা খেউরর জমিন দে আত্মসাৎ খসলায়, খেউরর টাকা পয়সা আত্মসাৎ খসলায়। ইলা আমরার সমাজ আছে না নাই বাবাজি? জমিন আত্মসাৎ করি লাইছে, টাকা আত্মসাৎ করি লাইছে। যত সময় পর্যন্ত ঘুরাইয়া দিবাই না, আল্লাহ পাকে তোমারে ক্ষমা করে দিতা নাই। মসজিদে গিয়া খালি তওবা করবাই, আরেক বেটার জমিন টেলিয়া হারাইলায়। গোষ্ঠী বড়, তাকত আছে, শক্তি আছে, হাতর গরম আছে। আরেক বেটার জমিন ডাবি লাইলাই, 1 কেয়ার 2 কেয়ার ডাবি লাইলাই। এখন তুমি খালি তাহাজ্জুদের নামাজ পড়িয়া কান্দিবাই আর কইবাই, আল্লাহ আমারে তুমি ক্ষমা করে দাও। এইভাবে তামাম জিন্দেগি যদি চিল্লাইতে থাকো, ওই যে অন্তর সম্পদ আত্মসাৎ করছো, এটা আল্লাহ পাকে ক্ষমা করে দিতা নাই। কিয়ামতের দিন এটার বদলা দিবাই। ও যুবক, এই জন্য কইত্রা তুমি খেউরের মাল আত্মসাৎ করে লাইছ, জমিন আত্মসাৎ করছো, টাকা আত্মসাৎ করছো, ঘুরাইয়া দেও। আজ তো আমরার সমাজে এমন মানুষ আছে খরচ নিসলো ঘুরাইয়া টাকা দেয় না। মানুষের সামনে গিয়া খুঁজি লাইছিল, কয় দিতাম না। মানুষের সামনে খুঁজিলে এখানে সেন্টিমেন্টে ধরে লাইছি।
বেটা খরচ নিলে তুই সময় মতো দিতে পারলে না, মাফ চাইতে আসলো, বলে বাবারে তোমার কাছ থেকে নিলাম 30 তারিখ দিবার কথা, দিতে পারছি না, আল্লাহর ওয়াস্তে আরো 10টা দিন সময় দাও। ও আল্লাহর বান্দারা এমন অহংকারের দিয়ে পৌঁছেছে, নিজে মাফ চাইবার কথা, বরং ওই মালিকে খুঁজানির কারণে মানুষের সামনে খুঁজিল কেন, এখন আর দিত না, তার সেন্টিমেন্টে ধরিলেই যে এমন মানুষ সমাজও আছে না নাই? আছে না নাই? খুব কাছাই খরচ টাকা নিয়েও দেয় না, এমনি টাকা নিচে দেয় না। জানা রাখিও, এই যে মানুষের সম্পদ নিয়ে জমিনও চলাফেরা করতায়, 40 বারো যদি 50 বারো যদি হজ করো, তারপরেও মানুষের হক মাফ হবে না, মানুষের সম্পদ গুলা মাফ হবে না, আত্মসাৎ খরচ মাফ হবে না। এই জন্য কইত্রা, তুমি কোনো মানুষের মাল যদি আত্মসাৎ করিয়া থাকো, জায়গা জমিন যদি আত্মসাৎ করিয়া থাকো, টাকা পয়সা আত্মসাৎ করিয়া থাকো, আল্লাহর বান্দার সম্পদ রে ঘুরাইয়া দাও, তার কাছে মাফ চাও। 4 নম্বরে কইত্রা, জবান দিয়া খবরে কষ্ট দিছ, হাত দ্বারা কষ্ট দিছ, ওই বান্দার গেছে মাফ চাও। ও আল্লাহর বান্দা, আমি তোমারে হাত দিয়া কষ্ট দিছি, আমি তোমারে জবান দিয়া কষ্ট দিছি, তোমার কাছে মাফ হইছে, আর তুমি আমারে মাফ করে দাও। আমরা সমাজের ভিতরে আমরা জবান দিয়ে মানুষের কত কষ্ট দেই। এই জবান দিয়া তুমি গালে দিলাই, এক মানুষের চুট লাগলো না, লাগলো না কৌসায়। এই জবান দিয়া একজনের বিরুদ্ধে দোকানো বইয়া যদি একটা বদনাম বার করো, ওই মানুষটা যখন খবর পাইব যে আমার পিছনে বদনাম বার করছো, মানুষটার দুঃখ লাগবো না, লাগতো না। এই জন্য মানুষের গীবত করা, মানুষের পিছনে আইব বার করা, এই গুনার সম্পর্ক বন্দার লাগে যত সময় পর্যন্ত ওই বান্দার গেছে মাফ চাইবাই না, আল্লাহ পাকে তোমারে ক্ষমা করে দিতা নাই। ও যুবক ভাইয়ের খবরদার, দোকানো বইয়া মানুষের সমালোচনা করিও না, দোকানো বইয়া মানুষের গীবত করিও না, মানুষের পিছনে বদনাম্বার করিও না, তিমুকার মধ্যে বইয়া, রাস্তাঘাটে বইয়া মানুষের সমালোচনার মধ্যে মুক্তলা হইও না, বরং নিজের জবানটা কন্ট্রোল করো, কারণ এই জবানের কারণে তুমি ধ্বংস হইয়া যাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জবান দিয়ে কোনো মানুষের কষ্ট দিছ, তার কাছে মাফ চাও। হাতর তারা কোনো মানুষের কষ্ট দিছ, মাফ চাও। আইস তো আমরার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হযরতে রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একজন কিছু কথা কাটাকাটি হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোরা কড়া মিজাজে আমারে একটা কথা কইলাইলা। আবু বকরে তোরা কড়া ভাষায় যখন আমার কথাটা কইলাম, আমার চোট লাগি গেল। আবু বকরে বুঝিলাইলা কথাটা কিছু কড়া হয়ে গেছে আমার। লগে লগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও রাবিয়া আসলামী, আমি তোমার দেলা কড়া হিসাবে কথা কইছি, ওয়ালা তুমি একটা কথা কই আমার কাছ থেকে প্রতিশোধ নেও। সুবহানাল্লাহ। চিন্তা করতেইনি, তোরা একটা কথা গালি নাই, কথা একটু একটু খোড়া হয়ে গেছে কইতে সময়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতে, আমি তোমারে জেলা কইছি, ওলা এখন তো তুমি আমারে কইলাও। রাবিয়া আসলামী বলেন, না না, আমি আপনারে এইভাবে কইতে পারবো না, না তুমি আমারে খোয়া লাগবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিড়াপিড়ি শুরু করলা, তুমি আমারে খোয়া লাগবো না, কইতাম না, আমি আপনারে এমন কথা বলতে পারবো না। হযরত আবু বকর বলেন, ও রাবিয়া আসলামী, তুমি যদি আমারে প্রতিশোধ নেও না, আল্লাহ পাকে আমারে ক্ষমা করে দিতা নাই, আমারে গেছে তুমি প্রতিশোধ নিয়ে নেও, আমি তোমারে রেইসো তোরা খড়া হিসাবে কথা কই দিছি। অথচ আজকের সমাজে কত মানুষ গালি দিয়ে তুচ্ছ বাচ্চ করে, মানুষের সামনে বেইজ্জত করে, ঘুরাইয়া মাফ চাইতে চায় না, কথা দেখি না। মাফ চাইতাম নি তার গেছে, ওলা বড় বেটা হইগুলো নি। যুবক মনে রাখিও, শরীরতা কথা আছে, মাফ না চাইলে হইব, কিন্তু মাফ হবে না।
বেটাগিরির বলে তা কতর বলে মাপ পাওয়া যায় না। এই জমিনও তোমার ওই বান্দার গেছে মাপ চাওয়া লাগতো না। দিননাথপুরের বাজারে তোমার ডাক দিয়া কইছে বেটারে তুমি তাপ্পড় মারছো তার গেছে মাপ চাও, তুমি করায় না মাপ চাইতাম না, হে মাপ চাইবার যোগ্য মানুষ নেই। কিন্তু জানা রাখিও কিয়ামতের দিন এই তাপ্পড়ের বদলা আছে না নাই। আল্লাহ ডাক দিয়া কইবা বান্দা কিতা লাগে আমার বান্দার তুমি গালি দিসলে, কিতা লাগে তাপ্পড় মারলে, আমার বান্দার হক তুই আদায় কর। ওই সময় কিন্তু আল্লাহর দরবারে তুমি হক আদায় করিয়া দিয়া তারপরে তুমি বিপদগ্রস্ত হইয়া জাহান্নামে যাইবা। নাউযুবিল্লাহ। হযরত রাবিয়া ইসলামী বলেন না না আমি বদলা নিতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যদি তুমি বদলা নাও না আমি নবীর খেদমত গিয়া নালিশ জানাইবো, নবীর খেদমত গিয়া তোমার বিরুদ্ধে নালিশ জানাইবো, নবীর মাধ্যমে তোমার দিয়ে আমার কাছ থেকে বদলা নেওয়াইবো। সুবহানাল্লাহ। এই বলিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আল্লাহর বান্দারা ওই সময় আসলবী সম্প্রদায়ের কিছু মানুষ উপস্থিত হইয়া কইল ও রাবিয়া। আবু বকরের নিজে কড়া কথা কইলা, গরম কথা কইলা, আবার তাই নিজে কইতরা নবীজির কাছে জ্ঞান লিখছে না। এইবার বিষয় বুঝলাম না। হযরত রাবিয়া আসলমী ডাক দিয়া বলেন ও আল্লাহর বান্দারা তোমরা কি চিনো এই মানুষটাকে? ইনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আবু বকর যদি বেজার হয়ে যায় আল্লাহর নবী বেজার হয়ে যাইবা, আল্লাহর নবী যদি বেজার হয়ে যায় আমি রাবিয়া আসলমী ধ্বংস হইয়া যাইব। এক পর্যায়ে রাবিয়া আসলমী আল্লাহর নবীর খেদমতে গেলাম, বিস্তারিত ঘটনা বয়ান করলাম। নবী যে ফরমাইলা রাবিয়া আসলমী তুমি খুব ভালো করছো, তবে তুমি এইভাবে বলে দাও যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে ক্ষমা করি দেখো। এইভাবে আপনি কই দেখো প্রতিশোধ নিছেন না, ভালো কাম করছেন। সুবহানাল্লাহ। চিন্তা করুন সামান্য গালি নি, গালি নাই, কথা একটু খোড়া হয়ে গেছে, কোনো সময় তোরা বড় আওয়াজে মুখ থেকে বার হয়ে যায় বলে একটা খোড়া কথা হওয়ার কারণে অত পেরেশান নবীর খেদমত গিয়ে নালিশ জানাইতরা যে বেটাই যদি আমার কাছ থেকে প্রতিশোধ নেয় আমি বিপদে পড়ে যাইব। সুবহানাল্লাহ। আজ তুমি তাবড় মারি দেরায়, গাইল দিলারায়, লাত মারি দেরায়, বাজারও মানুষের সামনে বেইজ্জত খন্ডায়, মনে রাখিও একদিন তোমার এই বেটাগিরি থাকতো নাই, শক্তি আর তাকত থাকতো নাই, কবরও দেওয়া লাগবো, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। তাই অসহায় ভাইয়া, নরম পাইয়া, দুর্বল ভাইয়া হাত লাগাইবাই, তাবড় মারি দিবাই, লাত মারি দিবাই, গালি দিলেই বাই, ইতার ইনসাফ আছে না নাই? দূরে করে খাওয়া আছে না নাই? এই জন্য খবরদার নিজের সংশোধন বানাও। বেটাগিরি দেখাইও না যে আমার ডাট গোষ্ঠী আছে আর আমার হুয়াইন বেশি আছেন, ভাইয়ান বেশি আছেন, টেকা বেশ আছে, আমার কাছ থেকে বদলা নিতে পারতো না। বিপদ আছে, মরবা একদিন, ইতা হবে একদিন খাম করতো না। যুবক ভাইয়ান নকল মুরব্বী বাবারাম বলতেছিলাম জবান দিয়ে যদি কোনো মানুষের কষ্ট দেও, হাতর দ্বারা যদি কষ্ট দেও, ওই বান্দার গেছে মাফ চাও, হাত ধরিয়া মাফ চাওয়ার আল্লাহর বান্দা তুমি আমারে ক্ষমা করে দাও। 5 নম্বরে কইতরা ও যুবক ভাইয়ের মুরব্বী বাবারা পাক্কা ওয়াদা করতা, এমন ওয়াদা করতা যে আল্লাহ জীবনে আর কোনোদিন মানুষরে গালি দিতাম না, কোনোদিন মানুষরে আমি হাত দিয়ে তাপ্পড় দিতাম না, কোনোদিন মানুষরে কটু বাক্য কইতাম না, আমি আর কোনোদিন নামাজ ছাড়িতাম না, আমি আর কোনোদিন রোজা খাইতাম না, বিছা মাতিতাম না। এই ওয়াদাটা পাক্কা ওয়াদা হই যাইতো। 6 নম্বরে কইতাম যেই নফসর দ্বারা গুনাহ করতে দেখলাই, যেই নফসরে গুনাহ করতে দেখছো, ওই নফসর দ্বারা আল্লাহর ইবাদত, আল্লাহর ইতাআত করতে দেখতায়, জিকির করতে দেখতায়, নামাজ পড়তে দেখতায়, তাসবিহ তাহলিল করতে দেখতায়, মানুষের সাহায্য সহযোগিতা করতে দেখতায়, মানুষের ইহসান করা দেখতায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যেই তওবার ভিতরে এই 6টা জিনিস পাওয়া যায়, এই তওবা খালিস তওবা হয়ে যায়। এমন তওবা যদি বান্দা করে, ওই বান্দার তওবা করতে দেরি, গুনাহ মাফ হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইতরা তোমরা খালিস তওবা করো,
খালিস তওবা করলে কিতা হইব? বলে আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলারে মাফ করে দিলাইবা। শুধু মাফ করে দিবা তা নাই, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের জিন্দেগির গুনাহ খাতারে মাফ করিয়া এমন একটি জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিবা, যেই জান্নাতের নিচ দিকে নহর আর নালাও কল জারি থাকবো। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ার, জীবনটার বদলাও। কোন সময় জীবন শেষ হয়ে যাইব চকুর সামনে থেকে কত যুবক তোমার আমার মতো দুনিয়া ছাড়িয়া গেলা। কবরস্থানের দ্বারে যাইতে সময় মনে মনে তোরা চিন্তা করিও, বক্তব্য লগে গেলাম, স্কুলে গেলাম, বাজারও ঘোরাফেরা করলাম, খেলাধুলা করলাম, আজকে আমার লগর ভাইটা কবরের বাসিন্দা, আমি জমিনের মধ্যে চলাফেরা করি। আল্লাহ, ও আল্লাহ, আমার কোন দিন মৌতাইব জানি না। ও মালিক, তুমি আমার জীবনটারে সংশোধন করার তৌফিক দাও। ও যুবক ভাইয়ার, নিজের জীবনটারে বদলাইয়া আল্লাহর দিকে রোজো। আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিলাইবা। আল্লাহ ফরমাইতরা ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আল্লাহর কাছে তওবা করো, তোমার রবের কাছে তওবা করো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তোমারে ক্ষমা করে দিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ যখন তোমারে মাফ করে দিলাইবা, তোমার জীবনের মধ্যে বরকত আইব, তোমার জীবন থেকে আল্লাহ পেরেশানি দূর করে দিবা। তওবার কারণে তোমার জীবন তাকিয়া সমস্ত পেরেশানিরে আল্লাহ দূর করে দিলাইবা। আল্লাহ তোমার জিন্দেগি রহমতার বরকত দিয়ে মালামাল করিয়া দিলাইবা। ও যুবক ভাইয়ান, কারণ গুনার কারণে মানুষের চেহারার মধ্যে মরচা পড়ে যায়, গুনার কারণে মানুষের চেহারার থেকে নুরানি আলো চলে যায়, গুনার কারণে মানুষের চেহারার থেকে আল্লাহর নূর চলে যায়, গুনাহ করতে করতে মানুষের কলব নষ্ট হয়ে যায়। এই জন্য যুবক ভাইয়ান, খালিস নিয়তে আল্লাহর কাছে তওবা করো। দেখবাই যখন তওবা করবাই, তুমি গরিব মানুষ, অসহায় মানুষ, তোমার গুনাহ যখন আল্লাহর কাছে মাফ করাইলেইবাই, তখন দেখবাই তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো অশান্তি নাই। যদি ক্ষমা খাও, তারপরে ঘুমাইবাই, আরাম পাইবাই। এই জন্য আমরা বদলাইতাম, খালি ওয়াজ শুনলে হইতো না, বদলাইতাম জীবন, তওবা করি আল্লাহর দিকে রুজু হইতাম। ও যুবক ভাই, গুনার কারণে বড় বড় বিপদ হয়। এলাকার মানুষ যখন পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়, গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, এলাকার মধ্যে বড় বড় বিপদ হয়, মুসিবত হয়। পয়গম্বর মুসা নবীর জমানার একটা ঘটনা শোনাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তার উম্মত হলে কইলা, হুজুর দোয়া করি দেখো, আমরার এলাকার মধ্যে বৃষ্টি নাই, মেঘের কারণে বড় পেরেশানির মধ্যে পড়ছি, জমিন শুকায়া গেছে। পয়গম্বর মুসা নবী আল্লাহর দরবারে হাত উঠাইলার কইরা, আল্লাহ, আমার উম্মত হলর পানির প্রয়োজন, আপনি পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলা, ও পয়গম্বর, তোমার এই মাহফিলের ভিতরে গুনাহগার, জিনা করো, নাফরমান বান্দা আছে, ওই বান্দারে মাহফিল থেকে বার করো, তাইলে আমি দোয়া কবুল করতাম না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাহফিলের দিকে লক্ষ্য করিয়া কইলা, কে জিনা কর, নাফরমান, মাহফিল তাকি বার হইয়া যা, তোর গুনার কারণে আমার দোয়া কবুল হইতেছে না, বৃষ্টি হইতেছে না। আর যদি পারস না, কিছু সময়ের ভিতরে আমি আল্লাহরে জিকাইয়া তোর নাম জানবো, তারপরে তারে পার করে দিব। আল্লাহর বান্দা যুবক বড় টেনশনের মধ্যে পড়লো, বিপদের মধ্যে পড়লো না পড়লো না। যদি বারোয়া যায় দুনিয়ার মানুষে চিনবা, জিনা করুনা ফরমান গুনাহগার বান্দা যার। আর যদি না যায়, মুসা নবী আল্লাহর জিকিরের নাম জানিলাইবা। আল্লাহর বান্দা বড় বিপদের মধ্যে পড়ছে, সব দরজা বন্ধ, এবার আর কোনো উপায় নাই। এবার আল্লাহর বান্দা আল্লাহর দিকে রুজু হইয়া আল্লাহর কাছে মাথাটারে নত করিয়া আল্লাহরে খালিস নিয়তে একটা ডাক দিছে, হইছে আল্লাহ, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে, এই মুহূর্তে যদি বারোয়া যায়, মানুষে আমারে জিনা করে হিসাবে চিনি লাইবা। যদি বারোই না, মুসা নবী আমারে মাহফিল থেকে বার করে দিবা। ও আল্লাহ, দুনিয়ার সব দরজা বন্ধ, এবার তুমি মালিকের দরজা তোমার গুনাহ হাজির দিলাম। ও আল্লাহ, তুমি আমারে খালি ঘুরাইয়া দিও না। ও আল্লাহ, তুমি কইছো পাড়র মতো গুনাহ করিয়া তোমার বন্দায় যদি তোমারে খালিস নিয়তে একটা ডাক দিয়ে চকুর মানে যদি বালাইতে পারে, তুমি তোমার বন্দারে খালি ঘুরাই দিতে না। ও যুবক ভাই,
আল্লাহর বান্দা আল্লাহর দিকে রুজু হইয়া আল্লাহর একটা খালিস নিয়তে ডাক দিছে, আল্লাহ আর কোনদিন জিনা করতাম না, আর কোনদিন চুরি করতাম না, কোনদিন পরের হক নষ্ট করতাম না, আর কোনদিন নামাজ ছাড়িতাম না, আর কোনদিন রোজা খাইতাম না, মিছাওয়াত দিতাম না, কোরআন বিরোধী করতাম না। এইভাবে খালিস নিয়তে আল্লাহরে ডাক দিয়া আল্লাহর দিকে রুজু হইয়া তওবার নিয়তে যখন চকুর পানি ফালাইছে, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতে জুস মারি দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, বান্দা যা, খালিস নিয়তে তওবা করার কারণে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল, মেঘ শুরু হয়ে গেল। পয়গম্বর মুসা নবী আল্লাহর দরবার আবার ডাক দিয়ে আল্লাহরে জানাইলার কইলা, ও মালিক, কিছু সময় পূর্বে আপনি কইলা জিনা করু না, ফরমানটা না আমার করলে বৃষ্টি দিতা না, কিন্তু এখনো জিনা করবার হইল না, বৃষ্টি হয়ে গেল, বিষয় বুঝলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পয়গম্বর, যেই জিনা করার কারণে কইলাম বৃষ্টি দিতাম না, যেই না ফরমানোর কারণে কইলাম বৃষ্টি দিতাম না, ওইটা ফরমানে এমন তওবা করছে, এমন খালিস নিয়তে আমার আল্লাহর ডাক দিছে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর রহমতে জুস মারি দিছে। আমি আবার বান্দার উপরে খুশি হইয়া তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাইছি। সুবহানাল্লাহ। শুধু আমি তারে মাফ করছি তা না, আজকের তওবার বরকতে এই জমিনও বৃষ্টির ব্যবস্থা করি দিলাইছি। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ের মুরব্বী বাবারা, এই জন্য আজকের এই ময়দান থেকে ওয়াদা করো, আল্লাহ আর কোনদিন নামাজ ছাড়িতাম না, আর কোনদিন রোজা খাইতাম না, আর কোনদিন পরের হক নষ্ট করার যাইতাম না, কারোর জায়গা জমিন আত্মসাৎ করতাম না, টাকা পয়সা আত্মসাৎ করতাম না। রে আল্লাহ, দোকানে বয়া মানুষের গিবত করতাম না, দোকানে বয়া মানুষের পিছনে বদনাম বার করতাম না, আমি নিজরে বড় মনে করতাম না, অন্যরে ছোট বানাইবার কোনো চিন্তা বিক্রিও করতাম না। ও আল্লাহ, নবীর তরিকায় চলবো, আল্লাহ তোমার প্রত্যেকটা নির্দেশনা মানিয়ে চলবো। খালিস নিয়তে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ওয়াদা করো, আমরা আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়ে চলবো। হাত উঠায় হয় ইনশাআল্লাহ। জোরে হয় ইনশাআল্লাহ। ও যদি আমরা বদলি যাই, আমরা যদি আল্লাহর দিকে ঘুরে যাই, আর আমরার জিন্দগিটা সঠিক বানাইয়া আমরা যদি আল্লাহ এবং রাসূলের তরিকায় চলিয়া কবর যাইতে পারি, ও যুবক ভাইয়া, চিরস্থায়ী জিন্দগি কবরের জিন্দগি না, জিন্দগি নাই। এখানে 40-50টা বছর চিরকাল তো কবর থাকা লাগবো, ওই চিরকালের জিন্দগি শুকর জিন্দগি হইব। আমার আল্লাহ ফরমাইতরা, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করব, তার মানে আল্লাহর হুকুম মানব, নবীর হুকুম মানব। ও যুবক ভাইয়ান, আল্লাহ এবং রাসূলের হুকুম মানিয়া যদি জীবন চালাও, আল্লাহ এবং রাসূলের হুকুম মাফিক যদি গোসল করো, খানি খাও, বিয়া শাদী করো, লেনদেন করো, ওই জমিনের জিন্দেগির সমস্ত কাজ কর্ম করিয়া যাও, আল্লাহ ফরমাইতরা আমার ওই বান্দারে এমন জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিব, ওই জান্নাতের নিচ থেকে নহর আর নালা জারি থাকবো। সুবহানাল্লাহ। জোরে কইতে না সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়া, আজ তো গুনাহ করতে জীবন করতে কেউ দেখে না, কেউ না দেখলে দেখুন কে, জোরে করে কও কে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও যুবক ভাই, রাস্তার মধ্যে বয়া বয়া তুমি মোবাইল টিপর, সিনেমা দেখরা, গুনার খামর মধ্যে লিপ্ত হইছো, জঙ্গলের ভিতরে কে গুনাহ করডায়, খলে খলে লুকায়া লুকায়া গুনাহ করডায়, মন করডায়, কেউ দেখে না। আমার আল্লাহ ডাক দিয়া কইতরা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও বান্দা, তুমি কি অবগত না আমি আল্লাহ সব কিছু দেখি, আর আমরা জমিন যত কিছু করে সব কিছু দেখুন খে। জোরে করে খাও দেখুন খে, আর জোরে করে খাও খে দেখুন।
ও যুবক ভাইয়ের মুরব্বী বাবারা, আন্দার রাত গুনাহ করলে আল্লাহ দেখিলাম, দুনিয়ার কেউ দেখুক না, তোমার দুইটা টুট বন্ধ করে জিহ্বা লড়াইয়া গুনাহ করলে আল্লাহ দেখুন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইতরা ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করতেছো সব কিছু দেখি আর আমি আল্লাহ। তাহলে খাতার তলে হুতি হুতিও যদি গুনাহ করো, এটা আল্লাহ দেখবারই না, দেখতা নাই। হলে হলে চুরি করলাই বাঁচি গেলাই, থানায়ও হইল না, গাঁর মানুষে হইল না, কিন্তু আল্লাহ দেখরানি না দেখরা না, কোন জিনিস থেকে বাঁচার কোন লাইন নাই। ও যুবক ভাই, একটা রাই পরিমাণ গুনার কাম করো, এটাও দেখবাই। আল্লাহ পাক বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, এই জমিনের মধ্যে তোমরা অনু পরিমাণ যদি নেকির কাম করো, রাই পরিমাণ নেকির কাম করো, কিয়ামতের দিন স্পষ্ট ভাবে দেখতে পাইবা। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে ওই যে আসরের নামাজের পরে ওই ওয়াজের মাহফিলে বইলা সময় দিলা, এখানে দেখা যাইব না, যাইতো না। মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ো না, দেখা যাইব না, যাইতো না। আল্লাহ ফরমাইতরা অনু পরিমাণ। ও যুবক ভাইয়ান, দেখবা ঘরের মধ্যে যখন বেল ঢুকে, সূর্য যখন ঢুকে, ঘরের মধ্যে যদি হের থাকে অথবা জানালা বা যখন ঢুকে, দেখবা একটা দুইলার বালু উড়ে, কিন্তু হাত দিয়ে ধরা যায় না, এটা দেখা যায় না, যায় না। এমন পরিমাণও যদি কোনো নেকির কাম করো, এটাও কিয়ামতের দিন দেখবাই। কও সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর এই জমিনের মধ্যে অনু পরিমাণ যদি গুনার কাম করো, কিয়ামতের দিন স্পষ্ট ভাবে দেখতে পাইবাই। আর মুসলমান, আল্লাহ ফরমাইতরা এই পরিমাণ গুনার কাম করলে দেখো আয়, অথচ তুমি জমিনের মধ্যে জিনা করতাই, বেবিচারের মধ্যে লিপ্ত রায়, কোরআন বিরোধী কাম করিয়া যারা ওটা সব ছাড়ি দে, আল্লাহর কাছ থেকে বাঁচতে পারতাই না। নিজের জীবনটার সংশোধন করিয়া আল্লাহর দিকে রুজু হইয়া আল্লাহ এবং রাসূলের তরিকাওয়ালা জিন্দেগি বানাইতাম। হাত উঠায় হয় ইনশাআল্লাহ, জোরে হয় ইনশাআল্লাহ। বাবা দিরা আমার ভাই নকল টাইম হয়ে গেছে, জানো কত মিনিট হইছে? 10 মিনিট। হ্যাঁ 39, তো 9 মিনিট হইছে, টাইম হয়ে গেছে। আমি দোয়া করে লাইতাম। দোয়ার পূর্বে আপনাদের খেদমত এই মুহূর্তে কবুলিয়তের সময়। যেহেতু মাদ্রাসার জলসা, আমার এলাকার মুসলমান যুবক ভাইয়ান মুরব্বী বাবারা, অনেকর বাবা, অনেকর মা, অনেকর ভাই এই মুহূর্তে কবর থেকে হাতের দিকে তাকায় আছেন। আপনারা যারা মাহফিলের ভিতরে বসা আছেন, সবে 10 টাকা 20 টাকা 50 টাকা যান যত পারো আল্লাহর নবীর দরজকার মধ্যে দাও, দোয়া করিলাইব ইনশাআল্লাহ। 500 টাকা পারো, 200 টাকা পারো, 1000 পারো, 2000 পারো, দেও, তুরা তুরা দেও। কিতা নাম বাবাজি? তয়ুব আলী সাহেব নগদ 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও। ও আল্লাহ তার মাই বাপরে মাফ ফরমাও, কবরবাসী ওর কবরকে জান্নাতের বাগ বানাও। আরেকজনে প্রভু ঈশা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও। আরেকজনে 50 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। সবে তুরা তুরা উঠে দিলাম কা। আর আমি দোয়া করিলাই মুজিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবে তুরা তুরা, মাত্র 9 মিনিট সময় রয়েছে, আমি দোয়া করে লাইতাম। তুরা তুরা কেটা নাম? আলী হোসেন এক ভাই, এরা মারা গেছে। আলী হোসেন ভাই 500 টাকা পাঠাইছেন, আল্লাহ মাগফিরাতের জন্য। আল্লাহ তার মা বাপ দাদা দাদিরে মাফ করে দাও, কবরবাসী ওগুলোর কবরকে জান্নাতের বাগ বানাও। ও যুবক ভাই, খেউরের ভাই, এই মুহূর্তে কবর থেকে সাইতরা 100 টাকা দিয়া হইলেও তুমি আল্লাহর নবীর পুরস্কার দিয়া তোমার মায়ের জন্য কোরআনের মাহফিলে দোয়া করাও। খেউরের বাবা, এই মুহূর্তে কবর থেকে সাইতরা আমার সন্তান কোরআনের মাহফিল, আমি বাবার জন্য তোরা পয়সা দিয়ে দোয়া করাইব। সদকা যখন খয়রাত যখন জমিন থেকে সন্তানে করে, জমিন থেকে যখন সদকা খয়রাত করে পাঠায়া দেয়, তিলাওয়াত করে পাঠায়া দেয়, সব পাঠায়া দেয়, তখন মা বাবা দেখো আমার সন্তান কোন সন্তানে আমার লাগে কিতাব করে। এই জন্য যান যতবার তোরা তোরা দিলাও, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া করে লাইমু তালাবাত উঠোছেন তো উঠিয়া নো আটিলাও সারা গেছে কি উপর লা ইলাহা ইল্লাল্লাহ তোমার লেখা লওয়া তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 টাকা হইলেও সবে দিও, কবুলিয়তের সময় এখন তো দিলে অনেক সওয়াব আছে। আপনারা মুর্দেগানোর লাগি দেখবো বুঝছেন দিবা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 200 কিন্তু দিবা ইনশাআল্লাহ। আগামীকাল পর্যন্ত চলবো দিবা ইনশাআল্লাহ। এখন তোরা দিলা দোয়া করলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশ বেশ করে সদকা খয়রাত করবা। মা বাপ খবর থেকে অসহায়তা হয়, খেউরর ভাই খেউরর মা খেউরর বোন খবর থেকে হাতে দি সাইতরা আমার ফুয়া আমার লাগি সদকা খয়রাত করবো। কারণ ইকানো খবরও যাওয়ার পরে আমরা অন্তাকি যা ফাটাইয়া দিব তারা ভাইবা, আমরা অন্তাকি নমাজ পড়ি পড়ি দোয়া করি যদি ফাটাইয়া দেই সব তারা ভাইবা, তিলাওয়াত করিয়া সব পাঠাই দিতে ভাইবা, সদকা খয়রাত করিয়া সব পাঠাই দিতে ভাইবা। ওটা লাগিয়া আপনারা সব সময় বেশি বেশি করিয়া মা বাপর লাগি সদকা খয়রাত ওটা ফাটাই দিতা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আল্লাহ আপনার বান্দা আল্লাহর সামনে ও আল্লাহ কোরআন হাদিস থেকে কিছু কথা কইলাম, আল্লাহর মধ্যে যা ভুল ত্রুটি হইছে দয়া করে আপনি আমারে মাফ করে দাও ইয়া আল্লাহ। ভুল যেখানে মুখ থেকে উচ্চারণ হইছে আপনার বান্দা আল্লাহর কলবটাকে সরাইয়া দাও। শুদ্ধ যেখানে কইলাম আপনার বান্দা আল্লাহর কলবর ভিতরে ঢুকাইয়া দাও। আল্লাহ কথা খানান্তর প্রতি মায়া লাগাইয়া দাও। সবাইরে আমল করার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ আমরা গুনাহগার, গুনাহে কাবিরা করছি, গুনাহে সগীরা করছি, হাত দিয়া গুনাহ, পাও দিয়া গুনাহ, চোখ দিয়া গুনাহ, জবান দিয়া গুনাহ, দিনও গুনাহ, রাত গুনাহ, যত গুনাহ করিলেইছি আল্লাহ কোরআনের মাহফিল বইয়া ভিখারি বেশে হাত খান বাড়াইছি। আপনি আমরার জিন্দেগির গুনাহ খানান্তরে মাফ করে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ যতই গুনাহ করি না কেন আমরা তো আপনার গোলাম। আপনি যদি তাড়াইয়া দেন আমরা তো আর যাইবার জায়গা নাই। আপনি যদি মাফ না করো আমরা তো মাফ করি দেনওয়ালা কেউ নাই। আপনি আমরার খালিক, আপনি আমরার মালিক, আপনি তো গফফার, আপনি তো গফুরুর রহিম। ও আল্লাহ তোমার গোলাম আমল ভিখারি বেশে তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ। আজকের এই কোরআনের মাহফিলের বরকতে আপনি আমরার জিন্দেগির গুনাহ খানান্তরে মাফ করে দিলাম। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আপনি আমরার বিমার দণ্ডে শিফা করে দাও। আল্লাহ আপনি আমরার পেরেশানিরে দূর করে দাও। আয় আল্লাহ আপনার জমিনের মধ্যে বড় বড় পরীক্ষার মধ্যে পালাইও না, বড় বড় বেমার দিয়ে জমিন আমরারে পরীক্ষা করিও না। কারণ আমরা কমজোর ইমানওয়ালা, আমরা ফাঁস করতে পারতাম না। আমরারে অসহায় বানাইয়া জমিন ঘুরাইও না। ও আল্লাহ তা পরীক্ষার মধ্যে আমরা জয়লাভ করতে পারবো না। এই জন্য তুমি আমরার উপরে দয়া করো, রহম করো, আমরারে ক্ষমা করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও। ও আল্লাহ এই মাহফিল তারা বাতা শুনে মনে করো মা নাই, মনে করো বাবা নাই, কবর কিছু নি আল্লাহ। খাও মা কইয়া ডাক দিত জায়গা নাই, বাবা কইয়া ডাক দিত জায়গা নাই, দুইজন কবর। ও আল্লাহ তুমি আজকের এই মাহফিলের বরকতে মা বাবার কবর আপনি জান্নাতুর বাগ বানাইয়া দিলাও। আয় আল্লাহ আমরার যারার মা বাবা হায়াতে আছেন নাকি হায়াত বাড়াইয়া দেও। ও আল্লাহ
আমরার মধ্যে যারা বিমারি হল আছি বিমারকে শিফা করে দাও, পেরেশানির মধ্যে যারা আছি পেরেশানির দূর করে দাও, অভাব অনুটন যারা আছি অভাব অনুটন দূর করো। আয় আল্লাহ কতদিন জমিন রাখবাই জানি না, যেই দিন জমিন থেকে নিবাই ইমানুর শহীদ দিও, মৌতর সময় নবীর চেহারা কান্তা দেখাইও। ও আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা কান্তা দেখাইয়া দেখাইয়া আমরার জবান দিয়া উচ্চারণ করাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়াই পড়াই আমরার মউত করিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করে মুদরসার কবুল আর মঞ্জুর ফরমাও। ও আল্লাহ মুদরসার সাথে যায় کرام হলরে কবুল ফরমাও, মুদরসার কমিটির কবুল ফরমাও, ছাত্র হলরে কবুল ফরমাও, এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও, প্রত্যেক যুবক মুরব্বিরে কবুল ফরমাও, মসজিদ গিয়া জামাতে নামাজ পড়ে নেওয়ালা বানায়া দাও। মা বোন যারা এলাকার মধ্যে আছেন প্রত্যেকে আপনি পর্দাশীল নামাজি স্বামীর খেদমত করে নেওয়ালা বানায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম।